হ্যাঁ রে পচা, কালকে তো স্যার বললো আজকে আমাদের মৌখিক পরীক্ষা নিবে, কিছু পড়ে এসেছিস? হ্যাঁ, পড়তে হয় নাকি? প্রশ্ন জিজ্ঞেস করুক স্যার, দেখবি গল গল করে আমি বলে দেবো। তুই তো জানিস পচা ইজ ভেরি বুদ্ধিমান। তুই বুদ্ধিমান না ছাই? প্রত্যেকদিন তো স্যারের হাতে শেষ হাঁটা ভাঙা মার খাস তুই। গরু খেতে খেতে সামনের দিকে যাচ্ছে আর পিছনের দিকে দেখছে। কাউ ইজ ইটিং এন্ড সামনে সাইং এন্ড ব্যাক গিয়ারে সিং। কি রে পচা, তোর গরু আবার ব্যাক গিয়ারও দেয়? দেয় দেয় পটল দেয়, বইতে লেখা আছে। পচা, বইয়ের দিকে দেখে পড়ছিস তো নাকি বিজলি কথা ভেবে ভেবে পড়ছিস? এখানে বিজলিকে টেনে আনলি কেন রে পটল? যেভাবে তুই গরুকে ব্যাগ গিয়ে দিচ্ছিস এই জন্য বললাম আর কি। এই সবাই চুপ থাক, স্যার আসছে। মর্নিংটা গুড না ব্যাড একটু পরেই বুঝবো। এই সবাই বসে পড়। সবাই পড়া শিখে এসেছিস তো? হ্যাঁ স্যার, শিখেছি। বাকিরা চুপ কেন রে, শিখেছি পড়া? হ্যাঁ স্যার শিখেছি। কি ব্যাপার স্যার, আপনাকে তো একদম হ্যান্ডসাম লাগছে। আমি তো হ্যান্ডসাম, তাই হ্যান্ডসাম লাগবে না? মা কসম বলছি স্যার, আপনি যদি টাকলা না হতেন একদম ঋত্বিক লাগতেন স্যার। আরে পচা, কি বলিস না তুই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। স্যার, আপনার মাথার তার কি সব কথা তিরে গেছে? এই বদমাশ লিচু, কেন এই কথা বললি তুই? তার গরম হতেন কেন? কথা আপনাকে ইনডাইরেক্টলি টাকলা বলেছে, সেটা বুঝতে পারেননি? হ্যাঁ রে লিচু, তাই তো। এই পচা, তুই আমাকে টাকলা বললি কেন রে? আরে না স্যার, আমি তো সে কথা বলিনি স্যার। সে কথা বলিসনি তাই না? এ বজ্জাত পচা, এদিকে আয় তো, এদিকে আয়। আমাকে টাকলা বলা তাই না? এই নে। স্যার, পচা একটা কথা ঠিক বলেছে, কিন্তু আপনাকে দেখতে একদম ঋত্বিকের মতো লাগে। বাবা এত প্রশংসা করো না কেমন? আরে তার, সে আপনাকে পছন্দ করতে না, সে আপনাকে বদনামি করতে। বদনামি? হ্যাঁ, সে তো আমাকে ঋত্বিক রোশন বলছে তাই না? হ্যাঁ, ঋত্বিক রোশন? সেটা আবার কে বললো? আমাদের মন্দিরের পাশে সিঁড়িতে বসে থাকা ঋত্বিক ভিখারি কথা বলছি স্যার। বদমাশ পটল, তুই আমাকে প্রশংসা না দুর্নামি করছিলি? আয় এদিকে আয় তো একটু, এদিকে আয়, তোর পিঠের চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো আজকে। এই নে বদনামি করে আমার নামে না? এই নে। ওরে বাবারে, এটা হাত নাকি হাতুড়া? গেলাম রে, মরে গেলাম রে। অনেকক্ষণ ধরে তো আমার বদনামি করলি, এবার যদি পড়া না শিখিস না তাহলে তোদের এক একটা পিঠের ছাল থাকবে না, বুঝলি? এবার আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি, সঠিকভাবে উত্তর দিবি, না হলে কিন্তু এক একটা পিঠের ছাল আজকে একদম উঠিয়ে নেবো আমি। এই পচা, বলতো দেখি, হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? হ্যাঁ স্যার, এটা তো অনেক সহজ কোশ্চেন। এই হলদিঘাটের যুদ্ধটি গত পরশুদিন আমার মা এবং পাশের বাড়ির কাকিমার মধ্যে হয়েছিল। কি সাংঘাতিক রে বাবা, তোর মা আর তোর কাকিমার মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? আচ্ছা বলতো কোথায় হয়েছিল? স্যার, সেই যুদ্ধটি হয়েছিল পাঠা কাকুর পুকুর পাড়ে। ওরে বাবা রে, কি সাংঘাতিক আনসার রে বাবা। আমার স্কুল জীবনে, আমার টিচিং লাইফে কখনো তোর মতো বলদ স্টুডেন্ট আমি জীবনে কখনো দেখিনি রে। স্যার, আমি কত সুন্দর করে উত্তর দিলাম আর আপনি আমাকে বলদ বলছেন। এই তোকে আমি বলদ বলবো না তো কি বলবো রে? হ্যাঁ, তোকে আমি সোনুবাবু মনুবাবু বলবো? আচ্ছা সব কথা বাদ দে, এখন কি হয়েছিল ঐতিহাসিক ঘটনাটা কি বলতো? হ্যাঁ স্যার, গত পরশু হলদিকে কেন্দ্র করে পাঠা দাদুর পুকুর পাড়ে আমার মা আর পাশের বাড়ির কাকিমার সাথে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। হাই রে, কি বলদের পাল্লায় পড়লাম রে আজকে। আচ্ছা, ক্লাসের ঘন্টা বেজে গেছে, কালকে থেকে যদি ঠিকমতো ভাবে পড়াটা আশিকে আসিস না, কালকে দেখবি উল্টা পাল্টা যদি আনসার দিস তাহলে এক একটাকে পিঠের ছাল আমি উঠে নেবো। কি রে পচা, তুই আজকে তো তোর মা তোর কাকিমার সাথে হলদিঘাটের যুদ্ধ লাগিয়ে দিলি রে। আরে পটল, কি বলবো বল, স্যারকে খেপাতে সে মজা লাগে।